হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গলের একটি ওপেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানবো। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রামস অফ অ্যাকাডেমিক ইয়ার 2023-24 সেশন জানুয়ারি 2024। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে রেগুলার মোডে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা দেখে নেবেন। আমি টোটাল সিট ভ্যাকেন্সিটা আলোচনা করছি। ফার্স্ট এখানে জুলজি আছে, জুলজি থেকে টোটাল এখানে 5 সিট আছে, ম্যাথমেটিক্স থেকে 7, জিওগ্রাফি থেকে 1, কেমিস্ট্রি থেকে 11, ফিজিক্স 5, এনভায়রনমেন্টাল সায়েন্স 4, বোটানি 4, বেঙ্গলি 1, ইংলিশ 2, পলিটিক্যাল সায়েন্স 3, সোশিওলজি 2, কমার্স 2, সোশ্যাল ওয়ার্ক 2। টোটাল এখানে 13 সাবজেক্টে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। টোটাল 49 সিট আছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু ডিসিপ্লিন ওয়াইজ ব্রড এরিয়া অফ স্টাডিজ, অর্থাৎ এখানে কিন্তু স্পেশালাইজেশানগুলো ডিটেলস দেওয়া আছে। যেমন জুলজির মধ্যে দেখুন ব্রড এরিয়াটা দেওয়া আছে, ফিশারিজ অ্যান্ড ইকোটক্সিকোলজি, স্ট্রেস ফিজিওলজি, ইমিউনোলজি, ক্যান্সার বায়োলজি, এইভাবে কিন্তু ব্রড এরিয়াটা দেওয়া আছে। আপনারা এই ব্রড এরিয়াগুলো ভালো করে একটু দেখে নেবেন। ম্যাথমেটিক্স থেকে দেওয়া আছে, জিওগ্রাফি থেকে ওপেন, অর্থাৎ আপনারা যে কোনো এরিয়া থেকে রিসার্চ করতে পারবেন। কেমিস্ট্রি থেকে দেওয়া আছে, ফিজিক্স থেকে দেওয়া আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, বোটানি, বেঙ্গলি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, কমার্স অর ম্যানেজমেন্ট, সোশ্যাল ওয়ার্ক। এখান থেকে কিন্তু ব্রড এরিয়া অফ রিসার্চটা দেওয়া আছে। আপনারা এই রিসার্চ এরিয়া থেকে কিন্তু রিসার্চ করতে পারবেন। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদেরকে কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। আপনারা যদি এমফিল কোয়ালিফাই করে থাকেন তাহলে এমফিলেও 55% মার্কস পেতে হবে। নেক্সট দেখুন, এখানে কিন্তু সিলেকশন প্রসিডিওরটা ডিটেলসভাবে দেওয়া আছে। ফার্স্ট এখানে কিন্তু রিসার্চ এলিজিবিলিটি টেস্ট বা রেট এক্সাম হবে, এনএসওইউ থেকে কন্ডাক্ট করা হবে। তারপর কিন্তু ইন্টারভিউ হবে এবং এই দুটো পার্টের পরে কিন্তু এর বেসিসেই এখানে অ্যাডমিশান নেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা ইউজিসি নেট কোয়ালিফাই করেছেন বা সিএসআইএল নেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন বা আদার কোনো ন্যাশনাল ফেলোশিপ আছে বা এমফিল ডিগ্রি করেছেন, তাদেরকে এখানে কিন্তু কোনো রিটিন টেস্টটা দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। কিন্তু সব ক্যান্ডিডেটসদের কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেটসরা এই রেট এক্সাম থেকে এক্সাম টেট, তাদেরকেও কিন্তু ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে। তাদের একটা ভেরিফিকেশান হবে, ফিজিক্যাল ভেরিফিকেশান। এবং এই যে ফিজিক্যাল ভেরিফিকেশানের যে নামের লিস্টটা পাবলিশড হবে 22 আগস্ট 2024-এ এবং ফিজিক্যাল ভেরিফিকেশান হবে 28 আগস্ট 2024-এ। এই ডেটটা এখানে বলে দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, ফিজিক্যালি অ্যাট NSOUHQ। এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশানটা করা হবে। নেক্সট দেখুন, এখানে যে রেট এক্সাম হবে ওই রেট এক্সামের বিষয়ে কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা এখান থেকে এই রেট এক্সামের ডিটেলসটা দেখে নিতে পারেন। রেট এক্সামের উপরে 70% মার্কস থাকবে এবং ইন্টারভিউয়ের উপরে 30% মার্কস থাকবে। এবং এখানে যে এন্ট্রান্স এক্সাম হবে 50% কিন্তু রিসার্চ মেথোডোলজি থেকে কোশ্চেন্স থাকবে এবং 50% সাবজেক্ট স্পেসিফিক থেকে কোশ্চেন্স থাকবে। আপনারা যদি 50% মার্কস পেয়ে যান তাহলে কিন্তু আপনারা এই রেট এক্সাম কোয়ালিফাই করতে পারবেন। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, এখানে কিন্তু কোথায় কোথায় এই রেট এক্সাম হবে তার সেন্টারটাও বলে দেওয়া হয়েছে। রিজিওনাল সেন্টার কল্যাণী, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, দুর্গাপুর,
জলপাইগুড়ি, দমদম। এখান থেকে আপনারা এই সেন্টারগুলো দেখে নিতে পারেন এবং এই সেন্টারের পাশে অ্যাড্রেসটা দেওয়া আছে। এখানে টোটাল 4টা এক্সামিনেশান সেন্টারের কথা বলা হয়েছে। এই এক্সাম সেন্টারে কিন্তু আপনাদের এক্সাম হবে, আপনারা এই অনুযায়ী কিন্তু চুজ করবেন ফর্ম ফিল আপ করার সময়। নেক্সট দেখুন, যে সমস্ত ক্যান্ডিডেটসরা এখানে এই রিটিন এন্ট্রান্স টেস্ট কোয়ালিফাই করতে পারবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এই রেট এক্সাম থেকে এক্সামটেড, তাদের কিন্তু ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউতে কিন্তু একটা প্রেজেন্টেশন দিতে হবে। আপনারা কিন্তু একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে রাখবেন, কি কি প্রেজেন্টেশন দিতে হবে। এখানে কিন্তু 3টা পয়েন্ট আকারে বলা আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। দ্য ক্যান্ডিডেট possesses the competence of the research proposal. Next, the research work can be suitably undertaken at the university under its various departments. The proposed area of research can contribute to new or additional knowledge. এখানে এই 3টা পয়েন্ট কিন্তু দেওয়া আছে, এই 3টা পয়েন্টের ভিত্তিতে কিন্তু আপনাদের প্রেজেন্টেশনটা দিতে হবে। তাই আপনারা কিন্তু একটা রিসার্চ প্রপোজাল তৈরি করে রাখবেন। নেক্সট দেখুন, ফিস দেওয়া আছে। এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে 2000 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন ব্যাংক চার্জ বা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। নেক্সট দেখুন, এখানে টেন্টেটিভ কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে গেছে 31 জুলাই 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19 আগস্ট 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। অনলাইন ফিজ কালেকশান এরও কিন্তু একই ডেট বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ডকুমেন্ট ভেরিফিকেশান ফর ক্যান্ডিডেটস, অর্থাৎ আপনাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে 28 আগস্ট 2024-এ। নেক্সট একটা ইম্পর্ট্যান্ট বিষয়, খুবই ইম্পর্ট্যান্ট বিষয়, এই বিষয়টা আপনারা একটু দেখে নিন। আপনাদের ফর্ম ফিল আপ করা হয়ে গেলে ফর্ম ফিল আপের যে কপিটা, তার সঙ্গে কিন্তু একটা রিসার্চ প্রপোজাল আপনাদেরকে অ্যাটাচ করতে হবে, যেটা 3000 ওয়ার্ডের মধ্যে কিন্তু এই রিসার্চ প্রপোজালটা আপনাদেরকে তৈরি করতে হবে। এই রিসার্চ প্রপোজালটা কিন্তু অ্যাটাচ করতে হবে এবং আপনাদের অল ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে এবং এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সেন্ড করতে হবে 19 আগস্ট 2024-এর মধ্যে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, কিছু গাইডলাইন্স দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নেক্সট দেখুন, অ্যাপ্লিক্যান্ট সাবমিশন, ওই একই বিষয়ে বলে দেওয়া হয়েছে। আপনাদেরকে কিন্তু ফর্ম ফিল আপ করার পরে এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই ইমেল অ্যাড্রেসেও কিন্তু সেন্ড করতে হবে। তার লাস্ট ডেটটাও বলে দেওয়া হয়েছে 19 আগস্ট 2024-এ। এবং এটি ছিল এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। আমরা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটু দেখে নিচ্ছি আমরা কোথা থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করলাম এবং আমরা কোন লিঙ্ক থেকে ফর্ম ফিল আপ করবো। গুগল ক্রোমে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিকে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনারা এখানে অ্যাডমিশন অর রিনিউয়াল অপশনে ক্লিক করবেন, তারপর আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানেও অনেকগুলো অপশন দেওয়া আছে, ইউজি, পিজি, পিএইচডি। দেখুন এখানে পিএইচডি অপশনটা দেওয়া আছে, ডক্টর অফ ফিলোসফি অ্যাডমিশন 2024। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকে কিন্তু অল ডিটেলস জানতে পারবেন। এখানে ডেট শিডিউলটা দেওয়া আছে, আপনারা এখান থেকে ডেট শিডিউলটা দেখে নিতে পারেন। নেক্সট দেখুন, নিচের দিকে কিন্তু এখানে আরও কিছু নোটিফিকেশান দেওয়া আছে, পিএইচডি প্রসপেক্টাস দেওয়া আছে, অ্যাডমিশন নোটিফিকেশান ফর পিএইচডি প্রোগ্রামস। এখানে আপনারা ভিউ অপশানে ক্লিক করে এখান থেকে আমরা যে নোটিফিকেশানটি দেখলাম এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবেন। এবং আপনারা একটু উপরের দিকে দেখুন, এখানে দুটো অপশান দেওয়া আছে, ক্লিক হেয়ার ফর পিএইচডি অ্যাডমিশন, রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন। আপনারা এখানে ক্লিক হেয়ার ফর পিএইচডি অ্যাডমিশন এই অপশানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনারা আগে থেকে যারা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা এখানে রেজিস্টার্ড অ্যাপ্লিক্যান্ট লগ ইন এই অপশানে ক্লিক করে আপনারা লগ ইন করে আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কিন্তু দেখতে পারেন। এবং এটিই ছিল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।